হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আসলে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। যে ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসটা হোপফুলি তোমরা সবাই দেখছো। ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, যে ত্রিকোণমিতি বলতে আসলে কি বোঝায়। তিনটা কোণ, তিনটা কোণ আছে মানে কি নিয়ে আলোচনা করতেছে ত্রিকোণমিতি? একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছে। কোন টাইপের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এন্ড সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা নিয়ে যে কনফিউশন গুলো অ্যারাইজ হয় আমাদের মধ্যে, ওগুলা নিয়ে আমরা হচ্ছে যে ফার্স্ট ক্লাসটাতে আলোচনা করছিলাম। এন্ড সবকিছুই খুবই ভেঙে ভেঙে বোঝানো হয়েছে, যেন কারোর কোনো বুঝতে অসুবিধা না হয়। আমি সাজেস্ট করবো আসলে সেকেন্ড ক্লাসটা দেখার আগে, মানে আজকের ক্লাসটা দেখার আগে তোমরা ফার্স্ট ক্লাসটা দেখে আসবে। তো ক্লাসের লিঙ্কটা হচ্ছে আমাদের আই বাটনে দেওয়া থাকবে, কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা তাহলে সেকেন্ড ক্লাসটা শুরু করি। সেকেন্ড ক্লাস শুরু করার আগে একটু একটু কথা বলি, যে আমরা গত ক্লাস মানে ফার্স্ট ক্লাসে বলছিলাম কি, যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কয়টা শিখছিলাম? 6টা। কি কি ছিল ভাইয়া? সাইন, কস, ট্যান, কোসেক, সেক এন্ড কট। কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত শিখছিলাম। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের না প্রত্যেকজনের 5টা করে ডিগ্রির মান মনে রাখা লাগে আমাদের। এই 5টা করে যদি প্রত্যেকজনের ডিগ্রির মান থাকে, তাহলে 6 জনের জন্য কয়টা? 5 6 30টা ডিগ্রির মান আমাদের মনে রাখা লাগতেছে। ঠিক আছে, শুনতে অনেক কঠিন মনে হলো, আসলে ব্যাপারটা অত কঠিন না। কজ আমরা হচ্ছে আজকের ভিডিওতে এমন ভাবেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো শিখবো, যেন অ্যাকচুয়ালি আজকের ক্লাসের পর কোনদিনই আমরা না ভুলি। তো শুরু করতে যাচ্ছি। তার আগে আমি একটু গত ক্লাসের কিছু জিনিসপাতি একটু ভাইয়া বলি, কেমন? আমরা কি কি অনুপাত শিখছিলাম? সাইন থেটা, কস থেটা এন্ড ট্যান থেটা। এটা ছিল আমাদের তিনটা বেসিক ত্রিকোণমিতিক অনুপাত। এরপর আমরা যদি সাইন থেটাকে উল্টে দিতাম, তাহলে কি পেতাম? কোসেক থেটা। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? কোসেক থেটা মানে কি? 1/sin থেটা। বুঝলাম? তাহলে কস থেটাকে উল্টে দিলে আমরা কি পাবো? 1/cos থেটা করলে আমরা কি পাবো? আমরা পাবো সেক থেটা। আর ফাইনালি আমাদের ট্যান থেটাকে উল্টে দিলে কি পাবো? 1/tan থেটা মানে কি? আমাদের কট থেটা। ওকে, বুঝছি? তাহলে আমাদের এই ক্লাসটা করার জন্য যা যা কিছু জানা লাগবে বেসিক থেকে, ওগুলো হচ্ছে ভাইয়া এই পেজে আলোচনা করব। এন্ড সেকেন্ড পেজে হচ্ছে তোমাদেরকে টোটাল 30টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে মনে রাখা যায় ওটা চার্টটা দেখাবো আর কি ভাইয়া। তো আচ্ছা, এরপর আমাদের আসলে আরো একটা ছোট কনসেপ্ট জানা লাগবে, কেমন? আমরা হচ্ছে শূন্য এবং অসংজ্ঞায়িত, এই দুইটা ব্যাপার না অনেকেই গুলাই ফেলি বা বুঝি না। আচ্ছা, শূন্য বা জিরো, জিরো কিভাবে হয়? জিরো হচ্ছে যে যে কোনো ভগ্নাংশের, ভাইয়া আবার বলতেছি, যে কোনো ভগ্নাংশের উপরে যদি জিরো থাকে, নিচে এনিথিং। মানে নিচে কি আসলে ভাইয়া, নিচে যা ইচ্ছা তা বসতে পারে, কোনো প্যারাই নাই। কিন্তু উপরে যদি জিরো থাকে একটা ভগ্নাংশের, তাহলে অ্যান্সারটা কি হয়ে যায় ভাইয়া? জিরো হয়ে যায়। আচ্ছা, আর অসংজ্ঞায়িত, 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 অসংজ্ঞায়িত বলতে কি বোঝায় ভাইয়া? যে কোনো একটা ভগ্নাংশের উপরে যে কোনো কিছু থাকতে পারে, তাহলে কি লবের মধ্যে আমাদের এনিথিং, মানে যে কোনো কিছুই থাকতে পারে, ঠিক আছে, প্যারাই নাই। আর নিচে কি? যদি জিরো হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। বোঝাতে পারছি? তাহলে আমাদের খুবই থাম রুল যে, যে আমাদের একটা ভগ্নাংশের যদি উপরে জিরো থাকে, নিচে যা কিছু থাকবে থাকুক, কোনো ঝামেলা নাই, উপরে জিরো থাকলেই অ্যান্সারটা কি হয়ে যাবে ভাইয়া? জিরো হয়ে যাবে। আর যে কোনো একটা ভগ্নাংশের যদি নিচে জিরো থাকে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে ভাইয়া? অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে জিরো, নিচে যেহেতু এনিথিং যে কোনো কিছুই থাকতে পারে, আমি ধরলাম যে ধরো সাপোজ আমাদের 1 আছে, তাহলে কি 0/1 মানে কি ভাইয়া? তাহলে জিরো। ওকে, এই জিনিসটা খুবই ভালোভাবে মাথায় রাখা লাগবে, নাহলে সামনের দিকে আমরা অ্যাপ্রোচ করতে পারবো না। আচ্ছা, আরেকটা কি বলছিলাম ভাইয়া? অসংজ্ঞায়িত মানে কি? উপরে এনিথিং, এনিথিং এর জায়গায় আমি 1 বসালাম, প্যারা আছে? যে কোনো কিছু যেহেতু বসতে পারে, তাহলে আমি 1ই বসালাম। তাহলে কি 1/0, এটাকে ভাইয়া কি বলবো? অসংজ্ঞায়িত বলবো। ঠিক আছে? আচ্ছা, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। পুরা ভিডিওতে দেখেন, মানে অসংজ্ঞায়িত লেখাটা হচ্ছে খুব বড় লেখা, তো আমি পুরা ভিডিওতে অসংজ্ঞায়িত কথাটা লিখবো না। আমি হচ্ছে যেখানে ক্রস দিয়ে গোল দিব, এটাকে কি বুঝবো? অসংজ্ঞায়িত।
তোমরা পড়ার সময় অসংজ্ঞায়িত হিসেবে পড়বে। ভাইয়া হচ্ছে যেন খুবই ইজিলি তোমাদেরকে বোঝাতে পারি আর বেশি জায়গা না লাগে, ওই জন্য অসংজ্ঞায়িতর জায়গায় কি লিখবো, ক্রস দিয়ে গোল দিব। ওকে, বুঝছি। একটু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এবার একটা কাজ করি যে নেক্সট পেজে যাই, কেমন? হ্যাঁ, তাহলে এখন টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, প্রত্যেকজনের 5টা করে ডিগ্রির মান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এর জন্য 5, 6, 30টা আগে ছকের ঘর বানাই ফেলি, কেমন? তাহলে তোমাদেরকে বোঝাতে ইজিয়ার হবে পুরো ব্যাপারটা। আচ্ছা, আমার ঘরটা রেডি করা শেষ। তাহলে আমরা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা শিখছিলাম না, 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম এখানে লিখে ফেলি। যে প্রথমটা আমরা কি শিখছিলাম ভাইয়া, সাইন থেটা, পরেরটা কি ছিল, কস থেটা, তারপরে ছিল টেন থেটা। এরপর সাইন থেটার উল্টাটা কি ছিল আমাদের, সাইন থেটার উল্টা ছিল কোসেক থেটা, কেমন? কস থেটার উল্টাটা কি ছিল ভাইয়া, সেক থেটা। এবং ফাইনালি টেন থেটার উল্টাটা কি ছিল, কট থেটা। আচ্ছা, একটু যদি ভাই আমরা বুঝে থাকি, আমরা টোটাল কয়টা অনুপাতের কয়টা ডিগ্রির কথা বলছিলাম, টোটাল 5টা ডিগ্রি। ডিগ্রিগুলো এখানে লিখি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং ফাইনালি আমাদের কত, 90 ডিগ্রি। আচ্ছা, এখানে একটু তোমাদেরকে ভাইয়া খুবই একটা ইজি কনসেপ্ট ধরাই দিই, কেমন? যদি আমরা সাইন থেটার জন্য 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি এর 5টা মান যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কস থিটার মান পাবো। আবার যদি কস থিটার মানগুলো পেয়ে যাই, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার মান পেলে আমরা টেন থিটার মানগুলো পেয়ে যাব, ঠিক আছে? এই জন্য ভাই একটু আগের পেজে একটা, যেহেতু বলছিলাম যে কোনো ইম্পর্টেন্ট জিনিসপাতি যদি আমাদের জানা থাকা লাগে তাহলে আমরা এই পেজে লিখবো, কেমন? ধরো আমার কাছে সাইন থিটা আর কস থিটার মানটা আছে, তাহলে আমরা ট্যান থিটার মান কিভাবে বের করব? ট্যান থিটা সমান, একটা সূত্র আছে যে ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে? অর্থাৎ ধরেন কথা কথা আমার কাছে ট্যান 45 ডিগ্রির মান লাগতেছে, ঠিক আছে? ট্যান 45 ডিগ্রি, আমরা কি বলবো, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা না? তাহলে কি, যেহেতু 45 ডিগ্রি জানতে যাচ্ছি, তাহলে কি সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি। এভাবে করে খুবই ইজিলি আমরা ট্যান 45 ডিগ্রি এর মান পাবো এবং সবগুলো আসলে পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্যারা নাই। আমরা তাহলে কি লাগতেছে, সাইন থিটার 5টা মান আমরা বুঝবো কিভাবে করে আসতেছে, তাহলে কস থিটার মানগুলো পাবো। কস থিটা পেলে আমরা ট্যান থিটা পেয়ে যাব। তারপরে কি, সাইন থিটাকে উল্টে লিখলে কোসেক থিটা পাবো এবং কস থিটাকে উল্টায় লিখলে আমরা কি পাবো, সেক থিটা। এবং ফাইনালি ট্যান থিটার মানকে যদি উল্টায় লিখি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে কট থিটার মান। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আস্তে ধীরে শুরু করতেছি পুরো ব্যাপারটা। এখন দেখেন সাইন থিটার যে 5টা মান, মনে হইতে কি যে সাইন থিটার 5টা মান আগে ভাইয়া বললি, 0, হাফ, 1 ডিভাইডেড বাই √2, √3 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে 1। তাহলে ভাইয়া কি বললাম, 0, হাফ, 1 বাই √2, √3 বাই 2, 1। ভাইয়ের সাথে কয়েকবার বলেন, 0, হাফ, 1 বাই √2, √3 বাই 2, 1, 0, হাফ, 1 বাই √2, √3 বাই 2, 1, 0, হাফ, 1 বাই √2, √3 বাই 2, 1। এটা কয়েকবার জাস্ট বললেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, কেমন? আর তাও ভাই আমার খুব কষ্ট হইতেছে যে ভাই আমি বুঝতেছি না, এভাবে মন থাকবে না, আরো ইজিয়ার কিছু দেখান। আচ্ছা, ঠিক আছে, আরো ইজিয়ার যদি কিছু দেখাতে চাই তাহলে একটা কাজ করবো আমরা, কেমন? একটা ভগ্নাংশ নিলাম, এখানে সব জায়গায় একটা একটা করে দাগ দিলাম, এই যে 5টা করে 5টা দাগ দিলাম। তাহলে কি আমরা দেখেন 0, 1, 2, 3, 4 লিখে ফেললাম। তারপরে কি, সবার নিচে কি, সবাইকে আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ করি, কেমন? এই যে 4, 4, 4, 4 এবং 4। তারপরে কি, সবাইকে হচ্ছে আমরা একটা রুট ওভার দিই, রুট ওভার দিলাম, হোল রুট। রুট ওভার কাহিনী তো এখন সবাই জানার কথা, যেহেতু আমরা ক্লাস 8এই পড়ে আসছি এইসব জিনিসপাতি। তাহলে দেখি প্রথমটার মান কি হবে, প্রথমটা একটা ভগ্নাংশ না, ভগ্নাংশের উপরে 0 না? যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 হয় ওই ভগ্নাংশের উত্তরটা কি হয়ে যায় ভাইয়া, 0 হয়ে যায়। কেমনে বুঝছি, এই যে এখানে লিখে দিয়েছিলাম, যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 হয়, নো ম্যাটার নিচে কি আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে সেই হিসেবে আমরা কি লিখতে পারি, প্রথমটার উত্তর হচ্ছে 0। তারপরে দেখি এখানে হোল রুট ওভার 1 ডিভাইডেড বাই 4 না, তার মানে কি রুট ওভার 1 ডিভাইডেড বাই √4। তাহলে কি √1 কে লিখলে কি থাকে,
মানে রুট করলে হচ্ছে 1ই থাকে, 4 কে রুট করলে কি থাকে ভাইয়া 2 থাকে। তাহলে চলে আসলো না 0 হাফ। এরপরটা কি আমাদের 1/√2 আসার কথা না, দেখি কেমনে করে আসে। আচ্ছা, যেহেতু হোল রুট ওভার 2/4 আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, কেমন এদের মধ্যে আগে কাটাকাটি করে দিই। তাহলে কি এখানে 1 আর এখানে 2, তাহলে দেখেন উপরে কি √1, নিচে √2। তাহলে 1 এর উপর রুট দেওয়া যায় না দেওয়া সেই, তাহলে কি 1ই থাকলো আর নিচে √2। তাহলে দেখেন আমরা যে 5টা মান মুখস্থ বলছিলাম 0, হাফ, 1/√2 মিলে গেছে না। এরপরটা দেখি, তাহলে হোল √3/4 না, আমরা কি লিখতে পারি √3/4। তাহলে কি √3 কে তো রুট করা যায় না, তাহলে √3 লিখে দিলাম। আর 4 কে রুট করলে কি আসে 2 আসে। তাহলে দেখেন 0, হাফ, 1/√2, √3/2। এরপরটা দেখেন তো, উপরেও 4 নিচেও 4 না, কাটাকাটি করে আসে কি 1। তাহলে √1 মানে কি ভাইয়া 1ই থাকে। বুঝছি? তাহলে খুবই ইজিলি দেখেন তো, আমরা বলছিলাম কি যে আমরা চাইলে 5টা মান মুখস্থও রাখতে পারি, অথবা খুব ইজিলি আমরা বেরও করতে পারি। ঠিক আছে? কিভাবে মুখস্থ, 0, হাফ, 1/√2, √3/2, 1। এই 5টা মান যদি আমরা ধরেন কেমনে আসছে তো এটা পুরোটা বুঝছি ব্যাপার স্যাপার, যে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দিছিলাম, একটা করে দাগ দিছিলাম, উপরে 0, 1, 2, 3, 4 এভাবে করে সিরিয়ালি লিখে ফেলছিলাম এবং সবাইকে 4 দিয়ে ভাগ করছিলাম। এরপর সবগুলো মানকে কি হোল রুট করছি, এরপর জাস্ট কেমনে মানগুলো আসছে তোমাদেরকে অলরেডি দেখাই দিলাম। তাহলে এখানে আমাদের টোটাল মান কি কি আসছে, 0, হাফ, 1/√2, √3/2 এবং 1 আসছে। আচ্ছা, তাহলে ভাই আমরা হচ্ছে সাইন থিটার জন্য 5টা মান পেয়ে গেছি, মানে কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য। তাহলে ভাইয়া কস থিটার মানগুলো কেমনে জানবো? কস থিটার মানগুলো জানার জন্য হচ্ছে ভাইয়া আমাদের জাস্ট এই জিনিসটা জানা লাগে, যে সাইন থিটার মানগুলো দেখেন 0, হাফ, 1/√2, √3/2, 1 না, আমরা হচ্ছে জাস্ট উল্টা করে লিখবো। দেখেন তো সাইন থিটার জন্য একদম লাস্টে কে আছে 1 না, কস থিটার জন্য এটা চলে আসবে একদম প্রথমে। সাইন থিটার জন্য লাস্টের থেকে সেকেন্ডে কে আছে √3/2, এটা এদিকে সেকেন্ডে চলে আসবে, তাহলে √3/2। সাইন থিটার জন্য এর আগে কি আছে 1/√2, তাহলে এটা লিখে দিই 1/√2। তারপরে সাইন থিটার জন্য দেখেন এর আগে কি আছে হাফ, এটা কি সাইডে লিখে দিই হাফ। সাইন থিটার জন্য একদম ফার্স্টে কি আছে 0 আমাদের, তাহলে কি হবে এটা কস থিটার জন্য একদম লাস্টে চলে আসবে। বুঝছি ভাইয়া? সাইন থিটার 5টা মান জানছি আমরা, 5টা মান বের করার পরে আমরা জাস্ট উল্টা করে লিখে দিলেই কি হয়ে গেছে, কস থিটার মানগুলো হয়ে গেছে। তারপরে ট্যান থিটার মান কেমনে পাবো ভাইয়া? ট্যান থিটার জন্য কিন্তু ভাইয়া অলরেডি বলছি যে একটা সূত্র, ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে দেখি আমরা সূত্রটা আসলে খাটে কিনা। ট্যান থিটা, ট্যান কতর মান জানতে চাচ্ছি, দেখেন ট্যান 0 ডিগ্রির মান কিভাবে পাবো, সাইন 0 ডিগ্রির মান ডিভাইডেড বাই কস 0 ডিগ্রির মান। সাইন 0 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রির মান কত 1, লিখে ফেললাম। এখনো হিসাব নিকাশ করতেছি না, জাস্ট ভাইয়া দেখাচ্ছি যে 5টা মান থেকে কেমনে 30টা মান মনে রাখা যায়। আচ্ছা আসি, তাহলে কি ট্যান 30 ডিগ্রির মান কেমনে পাবো, সাইন 30 ডিগ্রির মান অর্থাৎ এটা হাফ ডিভাইডেড বাই কস 30 ডিগ্রির মান অর্থাৎ এটা, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত 1/2, কস 30 ডিগ্রির মান কত √3/2। আচ্ছা, তাহলে কি ট্যান 45 ডিগ্রির মান কিভাবে পাবো, সাইন 45 ডিগ্রি মানে কি 1/√2 ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি, এটার মান কত 1/√2। ওকে, তাহলে ট্যান 60 ডিগ্রির মান কিভাবে পাবো ভাইয়া, সাইন 60 ডিগ্রির মান ডিভাইডেড বাই কস 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মান কত √3/2, কস 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে দেখেন লাস্টে ট্যান ট্যান আমাদের 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান ডিভাইডেড বাই কস 90 ডিগ্রির মান। সাইন 90 ডিগ্রির মান কত 1, কস 90 ডিগ্রির মান 0। আচ্ছা ঠিক আছে ভাইয়া, লিখে ফেললাম। এইবার আসি আমরা হিসাব নিকাশে, কেমন দেখেন প্রথমটা কি আমাদের ট্যান 0 ডিগ্রির মানটা কত 0/1 না, যে কোনো ভগ্নাংশের উপরে 0 থাকলে কি হয়ে যায় ওটা অ্যান্সার 0 না। এই যে ভাইয়া আগের পেজে দেখাইছি যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 থাকে, নো ম্যাটার আমাদের নিচে কি আছে অর্থাৎ হরে কি আছে ওটা আমাদের দেখারও দরকার নাই, যদি লবে 0 থাকে অ্যান্সার কি হয়ে যাবে ভাইয়া 0 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এখানে, যে ট্যান 0 ডিগ্রির মান কত 0/1 না, এটাকে হিসাব করলে কি 0 আসবে। এরপর দেখেন এটা থেকে আমাদের 1/2 ডিভাইডেড বাই √3/2, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না 1/2 গুণন এই ভগ্নাংশটা যখন উপরে উঠে যায় তাহলে আমরা কি পাই, উল্টে দিই না 2/√3, তাহলে 2 কাটা অ্যান্সার কি আসতেছে 1/√3। ওকে,
আর দেখেন এই ভগ্নাংশের ক্ষেত্রে দেখেন লবে যা আছে হরেও তা আছে, কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে ভাইয়া 1 হয়ে যাবে। তারপরে tan 60 ডিগ্রির জন্য দেখেন √3/2 ডিভাইডেড বাই 1/2, এটাকে লিখলে কি হয় ভাইয়া √3 ডিভাইডেড বাই 2 গুণন, এটাকে যদি আমি উপরে তুলি তাহলে কি ভগ্নাংশটা উল্টে যাবে না, 2 ডিভাইডেড বাই 1, উপরে 2 নিচে 2 কাটা, ইভেনচুয়ালি অ্যান্সার কত √3। লাস্টে আমাদের এই অ্যান্সারটা দেখেন একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের নিচে কত আছে ভাইয়া, ভগ্নাংশের নিচে আছে 0। যে কোনো ভগ্নাংশের যদি আমাদের নিচে 0 থাকে অ্যান্সার কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার বলতেছি যে কোনো ভগ্নাংশের লবে যা ইচ্ছা থাকতে পারে, প্যারাই নাই, এনিথিং, যদি হরে 0 থাকে অ্যান্সার কি হয়ে যাবে ভাইয়া, অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, আর অসংজ্ঞায়িতকে ভাইয়া হচ্ছে যে এই ক্ষেত্রে এভাবে করে লিখবো, কেমন যেন খুব বেশি জায়গা না লাগে আর কি আমাদের। তাহলে এটার অ্যান্সার কি, অসংজ্ঞায়িত। বুঝছি, তাহলে খুবই ইজি। আচ্ছা দেখা যাক কোসেক থেটা। কোসেক থেটা মানে কি ভাইয়া, প্রথম পেজে বলে আসছি। কোসেক থেটা মানে হচ্ছে যে আমাদের জাস্ট সাইন থেটাকে উল্টাই দিব। দেখেন কোসেক থেটা মানে কি 1 ডিভাইডেড বাই সাইন থেটা, মানে সাইন থেটার মান যদি 1 ডিভাইডেড বাই 2 হয় তাহলে এটাকে উল্টাই দেন, 2 ডিভাইডেড বাই 1 হবে। খুবই ইজি ব্যাপার স্যাপার। আচ্ছা ঠিক আছে দেখি, দেখেন কোসেক 0 ডিগ্রির মান কি হবে, সাইন 0 ডিগ্রিকে উল্টাই দিবেন না। এখন প্রশ্নটা আসে এখানে যে সাইন 0 ডিগ্রির মান তো ভাইয়া 0, 0 কে উল্টাইলে কি আসবে। খুবই ভালোভাবে খেয়াল করেন, আমরা আগের পেজেও বারবার বলতেছি 0 মানে কি ভাইয়া, যে কোনো ভগ্নাংশের উপরে 0 নিচে হচ্ছে 1। তাহলে এই যে আমাদের সাইন 0 ডিগ্রির মান যে আসলে কত ছিল আমাদের, 0 ছিল। 0 মানে কি আসলে উপরে 0 নিচে 1, এটাকে উল্টাই দেন তাহলে কি আসবে আমাদের উপরে 1 নিচে 0। আর যে কোনো ভগ্নাংশের জন্য নিচে 0 থাকা মানে হরে 0 থাকা মানে কি অ্যান্সারটা অসংজ্ঞায়িত হয়ে যায় না। তাহলে কি আমরা এখানে লিখে দিব যে অসংজ্ঞায়িত। বোঝাতে পারছি ভাইয়া। দেখেন কোসেক 45 ডিগ্রির মান কিভাবে পাবো, সাইন 45 ডিগ্রির মানকে উল্টাই দেন। সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান কত 1 ডিভাইডেড বাই √2 না, এটাকে উল্টাই দিলে কি হয়ে যাবে √2 ডিভাইডেড বাই 1, তাহলে কি আছে √2। সরি কোসেক 30 ডিগ্রির মানের ক্ষেত্রেও দেখেন কোসেক 30 ডিগ্রির মান কি, সাইন 30 ডিগ্রির মানকে উল্টাই দিব। সাইন 30 ডিগ্রির মান কত 1 ডিভাইডেড বাই 2, এটাকে উল্টে দেন তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে কি আসে 2 আসবে অ্যান্সার। তারপরে দেখি কোসেক 60 ডিগ্রির মান কিভাবে পাবো, সাইন 60 ডিগ্রির মানকে উল্টাই দেন। সাইন 60 ডিগ্রির মান কত √3/2, এটাকে উল্টে দিলে কি আসে ভাইয়া 2 ডিভাইডেড বাই √3। আচ্ছা কোসেক 90 ডিগ্রির মান কিভাবে পাবো, সাইন 90 ডিগ্রিকে উল্টে দিব। সাইন 90 ডিগ্রির মান দেখেন 1 না, 1 মানে কি আসলে 1 কিভাবে আসে, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই ওই একই সংখ্যা না, তাহলে কি 1 কে উল্টাই দিলে আমরা হচ্ছে 1ই পাচ্ছি, প্যারাই নাই। তাহলে দেখেন এবার সেক থিটার জন্য খেয়াল করি, সেক থিটার মান কিভাবে পাই ভাইয়া, কস থিটার মানকে উল্টে দিলে। সেক 0 ডিগ্রির জন্য আমরা কিভাবে পাবো, cos 0 ডিগ্রির মানকে উল্টে দিব। cos 0 ডিগ্রির মান কত 1 না, 1 কে উল্টালে 1ই থাকে, প্যারাই নাই। আচ্ছা সেক 30 ডিগ্রির মান কিভাবে পাবো ভাইয়া, cos 30 ডিগ্রির মানকে উল্টাই দেন। এই যে cos 30 ডিগ্রির মান কত √3/2 না, এটাকে উল্টে দিলে কি হবে ভাইয়া 2 ডিভাইডেড বাই √3, প্যারাই নাই। তারপরে সেক 45 ডিগ্রির মান কিভাবে পাবো, আমরা হচ্ছে cos 45 ডিগ্রির মানকে উল্টে দিব। cos 45 ডিগ্রির মান দেখেন তো 1 ডিভাইডেড বাই √2 না, এটাকে উল্টে দিলে কি আসবে √2 ডিভাইডেড বাই 1, মানে কি √2ই থাকে, প্যারাই নাই। আচ্ছা লাস্টে সেকের আমরা 60 ডিগ্রির মান কিভাবে পাবো, cos 60 ডিগ্রির মানকে উল্টে দিব। cos 60 ডিগ্রির মানটা দেখেন তো কত 1/2 না, 1/2 কে উল্টালে কি আসে 2 ডিভাইডেড বাই 1, আর ভগ্নাংশের নিচে 1 থাকা যে কথা না থাকা সেম কথা, তাহলে কি অ্যান্সার 2। আচ্ছা সেক 90 ডিগ্রির মান কিভাবে পাবো ভাইয়া, cos 90 ডিগ্রির মানকে উল্টে দেন। cos 90 ডিগ্রির মানটা দেখি 0 না, এবার আপনারাই বলেন 0 কে উল্টালে আমরা কি পাই ভাইয়া, একটু নিজেরা চিন্তা করবেন, তারপরে পজ করে একটু নিজেরা চিন্তা করে তারপরে আবার স্টার্ট করবেন। 0 মানে কি ভাইয়া, যে কোনো ভগ্নাংশের উপরে 0 নিচে 1 না, তাহলে কি এখানে 0 আছে কথাটার মানে কি উপরে 0 নিচে 1 আছে, এটাকে যদি উল্টাই দিই তাহলে কি উপরে 1 নিচে 0 হয়ে যাবে না, ব্যাপারটা এরকম না 1 ডিভাইডেড বাই 0। আর যে কোনো ভগ্নাংশের জন্য নিচে 0 থাকলে কি হয়ে যায় ভাইয়া, বারবার বলতেছি এই জিনিসটা খুবই ক্লিয়ার থাকা লাগবে সবারই, যে যে কোনো ভগ্নাংশের হরে যদি 0 থাকে অ্যান্সারটা কি হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। বুঝলাম। আচ্ছা তাহলে ফাইনালি আমাদের আরেকটা মান আছে কট, কট থিটার মানগুলো। কট 0 ডিগ্রির মান কিভাবে পাবো ভাইয়া, tan 0 ডিগ্রির মানকে উল্টে দিবেন। tan 0 ডিগ্রির মানটা দেখি, tan 0 ডিগ্রির মান কত 0 না, 0 কে উল্টে দিলে আমরা কি পাবো, বারবার একই জিনিসই বলতেছি আসলে 0 মানে কি, tan 0 ডিগ্রির মানটা আমাদেরকে বলে কি
যে যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 থাকে নিচে যদি 1 হয় অ্যান্সারটা কি 0। দেখেন tan 0 ডিগ্রি মান কত 0 না, এটাকে তো উল্টানো লাগবে। এখন এই মানটাকে উল্টে দিলে আমরা কি পাই 1/0 পাই না। 1/0 মানে কি ভাইয়া অসংজ্ঞায়িত না, তাহলে কি cot 0 ডিগ্রির মানটা আমরা কিভাবে পাচ্ছি যে 1/0 আর ভগ্নাংশের নিচে 0 থাকা মানে কত অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। প্যারাই নাই বুঝলাম। আচ্ছা cot 30 ডিগ্রির মান কিভাবে পাবো ভাইয়া, tan 30 ডিগ্রিকে উল্টে দেন, tan 30 ডিগ্রির মান কত 1/√3 না, এটাকে উল্টালে কি আসবে √3/1। আর যে কোনো ভগ্নাংশের নিচে তো 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে কি অ্যান্সারটা √3 থাকবে। আচ্ছা cot 45 ডিগ্রির মান কিভাবে পাবো ভাইয়া, tan 45 ডিগ্রির মানকে উল্টে দিব, tan 45 ডিগ্রির মান দেখেন 1 না, 1 কে উল্টালে 1 ই আসে। তারপরে দেখেন cot 60 ডিগ্রির মান কিভাবে পাবো, tan 60 ডিগ্রির মানকে উল্টে দিব, tan 60 ডিগ্রির মান কত √3, √3 কে উল্টে দিলে কি আসতেছে 1/√3। আচ্ছা ফাইনালি আমাদের cot 90 ডিগ্রির মানটা কিভাবে আসবে, tan 90 ডিগ্রির মানকে উল্টে দিব, tan 90 ডিগ্রির মানটা দেখি tan এই যে 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান কত ভাইয়া অসংজ্ঞায়িত না। অসংজ্ঞায়িত কথাটা মানে কি, অসংজ্ঞায়িত কেমনে আসে, যে কোনো ভগ্নাংশের নিচে 0 ছিল উপরে যা ইচ্ছা থাকতে পারে, ধরলাম যে উপরে 1, তাহলে অসংজ্ঞায়িতকে যদিও আমি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, আগে 0টা উপরে চলে যাবে 1টা নিচে চলে আসবে, তাহলে ইভেনচুয়ালি অ্যান্সার কি যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 থাকে অ্যান্সার কত হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই যে আমাদের cot 90 ডিগ্রির মান, বুঝতে পারছি। দেখছেন আমাদের অলরেডি হচ্ছে টোটাল যে 30টা মান ছিল ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলোই পড়া শেষ। আচ্ছা ভাইয়া কেমনে পুরো জিনিসটাকে করছি আরেকবার একটু ব্রিফ দিই, যে আমাদের সাইন থেটার জন্য যে 5টা কোণ মানে কত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা মান যদি আমরা জানি, যেগুলো কি কি 0, হাফ, 1/√2, √3/2 আর একটা কি 1, এই 5টা মান যদি জানি, এগুলোকে জাস্ট উল্টা সাইড থেকে লিখলে মানে কি ডান থেকে বামে হিসেবে লিখলে আমরা কিসের মান পেয়ে যাব, cos থিটার মানগুলো পেয়ে যাব। তারপরে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করলে কি tan থিটার মানগুলো পেয়ে যাব। দেখছেন sin থিটা বাই cos থিটা করে প্রত্যেক ক্ষেত্রে tan থিটার মানগুলো পাইছি। tan থিটার মানগুলো পেয়ে যাওয়ার পর sin cos tan তো আমরা পেয়ে গেলাম। cosec থিটা কিভাবে করে আসে, cosec থিটা মানে হচ্ছে sin থিটাকে উল্টে দিব, ঠিক আছে ভাই একটু ওরে কলম দিয়ে মার্ক করে দিই যেন বুঝতে সুবিধা হয় তোমাদের। sin থিটাকে উল্টে দিলে আমরা কি পাচ্ছি cosec থিটা পাচ্ছি, cos থিটাকে উল্টে দিলে কি পাচ্ছি sec থিটা পাচ্ছি, ফাইনালি tan থিটাকে উল্টে দিলে কি পাচ্ছি ভাইয়া cot থিটা পাচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার। আমরা হচ্ছে এই যদি টোটাল 30টা মান যদি মনে রাখতে পারি, 30টা মান মনে রাখার জন্য কোনো প্যারাই নাই, আমাদের কি জাস্ট সাইন থিটার জন্য 5টা মান মনে রাখলেই হয়। আর 5টা মান কেমনে খুবই ইজিলি মনে রাখা যায় ওটা ভাইয়া তোমাদেরকে দেখাইছি, তাও প্রয়োজন হচ্ছে আরো একবার দেখাই দিই, ঠিক আছে। এই সাইন থিটার 5টা মান খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই, এই সাইন থিটার 5টা মানটা মনে রাখা। সাইন থিটা আমরা কতর জন্য শিখতেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং ফাইনালি কত 90 ডিগ্রি। তাহলে আমরা এই মানগুলো ভাইয়া কিভাবে করে পড়ছি, যে ভাইয়া খুবই একটা ইজি ওয়ে আছে, এটা কি সবাই আগে একটা দাগ দিয়ে ফেলি, কেমন সবগুলো মানের নিচে দিলাম, তাহলে সবগুলো উপরে কি লিখি 0, 1, 2, 3, 4 লিখলাম, সবগুলো ভগ্নাংশকে আমরা দাগের নিচে কত দিব 4 দিব, কেমন এই যে দিয়ে দিলাম ভাইয়া প্যারাই নাই। আচ্ছা সবগুলো ভগ্নাংশকে আমরা হচ্ছে রুট ওভার করে দিব, এই যে রুট ওভার, রুট ওভার, রুট ওভার, রুট ওভার। আচ্ছা দেখি এবার কাটাকাটি যায় কিনা দেখি, কেমন। আচ্ছা এটা পরে বলতেছি, এটাও পরে বলতেছি, এখানে দেখেন কাটাকাটি যায় না, 2 আর 4 কাটলে কি উপরে 1 নিচে 2, এখানে কাটাকাটি যায় না। আচ্ছা উপরে 4 নিচে 4 কাটাকাটি গিয়ে কি উপরেও 1 নিচেও 1। আচ্ছা আমরা ফাইনালি এখানে অ্যান্সারটা কিভাবে করে লিখতে পারি, যে আমরা একদম ফার্স্ট ডে থেকে বলে আসতেছি ভাইয়া এই চ্যাপ্টারের মানে ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 0 এবং অসংজ্ঞায়িতকে আইডেন্টিফাই করতে পারা। 0 মানে কি ভাইয়া, যে কোনো ভগ্নাংশের উপরে যদি 0 থাকে নিচে যা ইচ্ছা থাকুক প্যারায় নাই, উপরে 0 থাকলে অ্যান্সারটা কি হয়ে যায় ভাইয়া 0 হয়ে যায়। আর অসংজ্ঞায়িত কেমনে আসবে আমাদের, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কি একটা ভগ্নাংশের নিচে 0 থাকতে হবে, উপরে যা ইচ্ছা থাকুক প্যারা নাই, নিচে যদি 0 থাকে আমাদের অ্যান্সারটা কি হয়ে যায় ভাইয়া অসংজ্ঞায়িত হয়ে যায়। এই দুইটা আইডিয়া খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে ভাইয়া, কেমন। আচ্ছা এই ভগ্নাংশের দেখেন তো উপরে 0 না,
নিচে যা ইচ্ছা থাকুক, রুট থাকতেছে ওইটাও থাকুক, প্যারা নাই, উপরে যেহেতু জিরো, অ্যান্সারটা কত? জিরো। বুঝলাম ভাই। দেখেন তো 30 ডিগ্রির জন্য কি 1/4 হোল রুট না? 1 কে রুট করলে কি 1ই থাকে, 4 কে রুট করলে কি আসে? 2 আসে। তাহলে আমরা কি লিখতে পারি? 1/2। এরপর দেখেন রুট ওভার, উপরে আছে 1, নিচে আছে 2, 1 কে রুট করলে তো 1ই থাকবে, আর নিচে কি আমাদের 2 কে রুট করলে √2। আচ্ছা এই ক্ষেত্রে দেখেন 3 কে রুট করলে কি আসে ভাইয়া? √3। 4 কে রুট করলে কি আসে? 2। তাহলে কি √3/2। আর এখানে দেখেন উপরেও 1 নিচে 1 মানে কি 1 কে রুট করলে 1ই আসে। তাহলে দেখেন আমরা সাইন থিটার জন্য যে পাঁচটা মান ছিল 0, হাফ, 1/√2, √3/2, 1, এই পাঁচটা পেয়ে গেছি না? সাইন থিটার জন্য যদি এই পাঁচটা মান পেয়ে যাই, উল্টা সাইড থেকে লিখলাম cos থিটার মান পাইছি, সাইন থিটা বাই cos থিটা করছি, tan থিটার মান পাইছি। তারপর কি সাইন থিটাকে উল্টে দিলে আমরা কি পাইছি? কোসেক থিটার মানগুলো পাইছি। cos থিটার মানকে উল্টে দিলে আমরা কি পাইছি? সেক থিটার মানগুলো পাইছি। এবং ফাইনালি tan থিটার মানকে উল্টে দিলে আমরা কি পাইছি? আমাদের cot থিটার মানগুলো পাইছি। এই তো, এই ছিল তোমাদের টোটাল ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা মনে রাখতে পারি সে বিষয়ে ক্লাস। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে না একটা ধরো আমাদের কোয়াড্রেন্টাল সিস্টেম, অর্থাৎ কি একটা হচ্ছে চতুর্ভাগ ব্যবস্থা। একটা চতুর্ভাগ ব্যবস্থা মানে কি? এই যে এরকম চতুর্ভাগ ব্যবস্থায় না সাইন কস ট্যান কোসেক সেক কট, এখন আমরা তো জানি অলরেডি আমাদের কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে? 6টা। সাইন কস ট্যান কোসেক সেক কট, কোন জায়গায় কে পজিটিভ কে নেগেটিভ হয় এটা নিয়ে না তোমাদের অনেক কনফিউশন থাকে, এন্ড এটা নিয়ে খুবই বিস্তর একটা আলোচনা আছে যে কিভাবে করে হচ্ছে কোন জায়গায় কে পজিটিভ হচ্ছে কে নেগেটিভ হচ্ছে। এই জিনিসটা হচ্ছে মনে রাখা খুবই ম্যান্ডেটরি থাকে পরীক্ষায়। বাট ওই যে বললাম যে অনেকেই ভুলে যায়, সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া খুবই ইজি একটা ট্রিক দেখাই দিব যেন হচ্ছে তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো যে কোন জায়গায় কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে। তো নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে ওয়েলকাম। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।